الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا قالوا إنا نصارى وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام সকলে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুসাল্লিয়ান ইজাম আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সূচনা লগ্ন থেকে যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর একত্ববাদ তাওহীদ মানুষ যাতে আল্লাহ তাআলাকে একক সত্তা হিসেবে বিশ্বাস করে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমার আপনার নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই তাওহীদের দাওয়াত দিয়ে গিয়েছেন সকলে বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু হে দুনিয়ার মানব জাতি দুনিয়ার নারী পুরুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই তুফলিহু এই কথা যদি বলো তাহলে দুনিয়া আখিরাতের মধ্যে তোমরা সফল কাম হবে আল্লাহ তাআলা একত্ববাদ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে এত নবী রাসূল পাঠিয়েছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোন নবী রাসূল আসবেন না এই তাওহীদের দাওয়াত উম্মতে মুহাম্মাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত দিয়ে যেতে হবে।
তাওহীদের সাথে সংঘর্ষিক, তাওহীদ পরিপন্থী যত কর্মকাণ্ড আছে, মুসলমানদের ঈমান আকীদা বিধ্বংসী যত মন্ত্র তন্ত্র আছে, সবগুলোর বিরুদ্ধে সচেতন, সতর্ক এবং সচেতনভাবে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মজিদে ইরশাদ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। হে মুসলমান নরনারী, লাতাজিদান্না আশাদ্দান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে আপনি মানুষের মধ্যে মুমিনদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী, যারা মুমিনদের চরম পরম শত্রু হিসেবে আপনি পাবেন ইহুদি এবং মুশরিকদেরকে। পরিষ্কার কোরআনের আয়াত। মুমিনদের পরম শত্রুকে ইহুদি আর মুশরিক। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচেয়ে মারাত্মক শত্রু, মারাত্মক দুশমন ইহুদি এবং মুশরিকরা। ইহুদিরা যারা বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা বিশ্বাসী, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মানেন না, আবার আপনার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানেন না। আর মুশরিক পৌত্তলিক যারা মূর্তি পূজারী, যারা আল্লাহ ব্যতীত অন্য কিছুকে পূজা করে, তারা সকলে মুশরিক। মুমিনদের সবচেয়ে বড় শত্রু আল্লাহর কোরআন অনুযায়ী ইহুদি এবং মুশরিক। এজন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, নির্যাতন করেছে সর্বপ্রথম মক্কার মুশরিকরা, মক্কার পৌত্তলিকরা। হেন কোন নির্যাতন, হেন কোন নিপীড়ন, নিষ্পেষণ বাদ রাখেনি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি করেন। মুমিন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনত, তাদের মধ্যে যারা দুর্বল মুমিন ছিল, প্রতাপশালী ছিল না, তাদেরকে তারা উত্তপ্ত মক্কার মরুভূমিতে পর্যন্ত তাদেরকে টেনে হিচড়ে নির্যাতন করত। হযরতে বেলাল হাবশী, সুহাইবে রুমি এবং ইসলামের প্রথম শহীদা নারী শহীদ হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম সারির যারা ইসলামের জন্য মুশরিকদের অকথ্য নির্যাতন সহ্য করেছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবার হচ্ছে ইয়াসির, তার স্বামীর নাম ইয়াসির, ইয়াসির পরিবার। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তখনও ইসলাম শক্তিশালী হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দেখে বলছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফাইন্না মাওইদাকুম আল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, মুশরিকরা তোমাদেরকে নির্যাতন করছে, আমি নবী দেখছি, তবে তোমরা একটু সবর করো, ধৈর্য ধারণ করো। তোমাদের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার দিচ্ছি, তোমাদের ঠিকানা হলো জান্নাত, বেহেশত। ফাইন্না মাওইদাকুম আল জান্নাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম নারী শহীদ, যাকে খুবই মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছে। আরবের তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী আবু জাহেল তার লজ্জা স্থানে তরবারি মেরে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন অকথ্য নির্যাতন মুশরিকরা মুসলমানদের উপর করত। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আরবের উত্তপ্ত রোদের মধ্যে মরুভূমিতে ফেলে রাখা হতো। তাকে বলা হতো, তুমি মুহাম্মদের প্রতি, মুহাম্মদকে বিশ্বাস করো না, বলো আমাদের মূর্তি পূজায় চলে আসো। ওনাকে যত নির্যাতন করা হতো, উনি তত বলতো আহাদ আহাদ, অর্থাৎ আমি একত্ববাদের সাক্ষী দিচ্ছি,
আল্লাহ এক, আল্লাহ একক। মুসলমানদের উপর এমন নির্যাতন নিষ্পেষণ মুমিনদেরকে ইমানের ঝান্ডা থেকে এক বিন্দু পরিমাণ তাদেরকে সরাতে পারেননি। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ইসলামের জন্য এমন কুরবানির নজরানা পেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মুমিনরা বারবার নির্যাতনের শিকার হচ্ছে মক্কার মধ্যে, তাদেরকে হাবশায় চলে যাওয়ার অনুমতি দিলেন। ইসলামের প্রথম হিজরত আবিসিনিয়ায় হিজরতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওনারা মক্কা নিজের বাড়িঘর ছেড়ে হাবশায় চলে যাবেন, আবিসিনিয়ায় চলে যাবেন। হাবশার তৎকালীন সম্রাট ছিলেন বাদশাহ নাজাশী। বাদশাহ নাজাশীর কাছে যখন গেলেন, এই মুশরিকরা, এই নির্যাতনকারীরা দেখলো মুসলমানরা হাবশায় চলে গেল, তখন তারা নাজাশীর জন্য বিভিন্ন উপহার উপঢৌকন দিয়ে নাজাশী বাদশার কাছে পাঠিয়েছে যে এরা মক্কা থেকে পালিয়ে আসছে, এদেরকে যেন এখানে স্থান দেওয়া না হয়, আবার মক্কায় ফিরে দেওয়া হয়। নির্যাতন সহ্য করতে না পারে হাবশায় চলে গেছে দেশ ছেড়ে, সেখানেও তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই আল্লাহর খোদাদ্রোহী এই পৌত্তলিক মুশরিকরা। বললেন যে নাজাশী, তিনি তাদেরকে ডাকলেন, মুসলমানদেরকে ডাকলেন, তাদের থেকে জবানবন্দি নিলেন, কি সমস্যা, কি হয়েছে। ওনারা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললেন। তখন নাজাশী তাদের সেই হাদিয়া ফেরত দিয়ে, মুশরিকদের হাদিয়া গুলো গ্রহণ না করে উল্টো তাদেরকেই ফেরত পাঠিয়েছেন, মুশরিকদেরকে। নাজাশীকে তারা ধোঁকা দিতে পারেননি। এভাবে ইসলামের হিজরতের পথ খুলে যায়। অবশেষে ইসলাম আস্তে আস্তে ইসলাম তার শৌর্য বীর্য নিয়ে সারা দুনিয়ায় ইসলাম ছড়িয়ে পড়ে। মুহতারাম হাজিরিন, ইহুদি এবং মুশরিকদের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র সেই ইসলামের সূচনা লগ্ন থেকেই শুরু করে অদ্যাবধি এখনো ষড়যন্ত্র চলছে। এখনো চাই তারা আল্লাহর এই আলোকে, আল্লাহর এই আলোক মশালকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় ইসলামের এই জ্যোতিকে, ইসলামের এই আলোক মশালকে ষড়যন্ত্রের মাধ্যমে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই ইসলামের এই আলোকে, ইসলামের এই পতাকাকে উড্ডীন করতে থাকবো, এটাকে পুরো পৃথিবীর মধ্যে আলোকিত করতে থাকবো। তবে আল্লাহ তাআলা আলোকিত করবেন মুমিনদের মাধ্যমে, মুসলমানদের মাধ্যমে। মুসলমানরা কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য সাহাবা একরাম যেভাবে কুরবানি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এমন মুমিন তৈরি করে দিবেন যারা কুরবানি দিবেন। আমি আর আপনি যদি না দিই আমরাই বঞ্চিত হব, ইসলাম বঞ্চিত হবে না। ইসলাম আমার আর আপনার প্রতি মুখাপেক্ষী নয়। আমি আর আপনি যদি কষ্ট না করি, আল্লাহ তাআলার অনেক বান্দা আছেন যারা ইসলামের জন্য কষ্ট স্বীকার করবেন, নিজের জানমাল দিয়ে ইসলামের জন্য তারা শীষে জ্বালা প্রাচীর নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমি আর আপনি যদি না করি তাহলে আমরাই বঞ্চিত হব, আমরাই হতভাগা হব, ইসলামের কোনো সমস্যা হবে না। ইহুদিদের ষড়যন্ত্র, মুশরিকদের ষড়যন্ত্র এখনো চলছে, থেমে থাকেনি। ইসলাম ও মুসলিমদের প্রতি যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, যারা সামাজিক সহাবস্থানে মুসলমানদের সাথে বাস করতে চায়, তাদের সাথে ইসলাম সদাচরণ করতে বলা হয়েছে। তাদের প্রতি কোন রকমের নির্যাতন করা, জুলুম করা ইসলামে বৈধ নয়। ইসলাম এগুলোকে সম্পূর্ণ হারাম করেছে। কিন্তু তাই বলে কোন অমুসলিম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে মুসলমানরা তখন নিশ্চুপ হয়ে বসে থাকার কোন রকমের সুযোগ নেই। বাংলাদেশে আপনারা জানেন, ইসকন নামে একটি উগ্রবাদী হিন্দুত্ববাদী
উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন ইসকন বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশে আবহমান কাল থেকে আমাদের পাশাপাশি হিন্দু ভাইরা বোনরা আমাদের সমাজে বাস করে যাচ্ছে। কোনোদিন কোনো প্রকৃত মুসলিম, কোনো প্র্যাকটিসিং মুসলিম কোনো হিন্দুর প্রতি কোনোদিন নির্যাতন করেনি, হামলা করেনি। যেগুলো করছে এগুলো রাজনৈতিক, এবং তারা তাদের মধ্যে হামলা করে বিভিন্ন নাশকতা ষড়যন্ত্র সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। কিন্তু ইসলাম এবং বাংলাদেশের আলেম উলামা, মসজিদের ইমাম খতিব সব সময় বলে আসছে, হিন্দুদের যত মুসলিম আছে তাদের সাথে সম্প্রীতি বজায় রেখে জীবনযাপন করার জন্য। কিন্তু ইসকন মুসলমানদের এই উদারতার সুযোগ নিয়ে তারা এই ইসকন নামক তারা সংগঠনের নাম দিয়ে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। ইসকনের পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত সংঘ। অর্থাৎ তারা শুধু কৃষ্ণাকে মানে, তাদের দেবতা কৃষ্ণার এই ভাবনা নিয়ে একটি সংগঠন। এটা 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন শিল প্রভুপাদ। এই উগ্র হিন্দু সেই ইসকন নামে এই সংগঠন প্রতিষ্ঠা করে। তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য দেখানো হয়েছে যে তারা আধ্যাত্মিক একটি সংগঠন, তারা কোন রকমের বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে না এবং জনসেবা করবে। এ ধরনের নানা রকম প্রলোভন দেখিয়ে এই সংগঠন তারা প্রতিষ্ঠা করে। শিল প্রভুপাদ 1966 সালে, এবং ইতিহাসে দেখা যায় ইসকনের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ এই লেখাপড়া করে একটি গির্জার মধ্যে। সেজন্য ধারণা করা হয় এটা ইহুদিদের পক্ষ থেকে পরিচালিত কোনো সংগঠন। তাদের বিভিন্ন কার্যকলাপ তারা নাম দিয়েছে আধ্যাত্মিক সংগঠন, কিন্তু তাদের সমস্ত কার্যকলাপ সাধারণ হিন্দুদের চেয়ে বেশি উগ্র। এমনকি সাধারণ হিন্দুরাও এই ইসকনকে উগ্রবাদী সংগঠন হিসেবে তারা চিহ্নিত করে। হিন্দুদের একটি সংগঠন প্রবর্তক সংঘ এই ইসকন সম্পর্কে বলেছে উগ্রবাদী, প্রকৃত অর্থেই ধর্মবিরোধী, পেশিশক্তি প্রদর্শনকারী। হিন্দুদের একটি সংগঠন হলো প্রবর্তক সংঘ, তারাই বলেছেন ইসকন সম্পর্কে উগ্রবাদী সংগঠন, প্রকৃত অর্থই ধর্মবিরোধী সংগঠন। ধর্মের পক্ষ নয়, অর্থাৎ হিন্দু ধর্মের পক্ষ নয়, বরং হিন্দু ধর্ম বিরোধী এবং পেশিশক্তি প্রদর্শনকারী একটি সংগঠন হলো ইসকন। তারা হিন্দুদের যত পূজা আছে অত পুজো তারা মানে না, শুধু কৃষ্ণাকে নিয়ে তারা তাকে কালী, দুর্গা, কালী দেবী টেবী এগুলো তারা আর মানে না। ইসকনরা বাংলাদেশে তারা ভারতের চেয়েও বেশি এদেশে মন্দির করেছে, ইসকন মন্দির করেছে। বাংলাদেশে হিন্দুদের সংখ্যা হলো 7.95%, 7.95%। আর ভারত হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দু, সেখান থেকেই বাংলাদেশেই ইসকন মন্দির বেশি। তারা বাংলাদেশকে বাংলাদেশ বলে না, বরং পূর্ববঙ্গ বলে। অর্থাৎ এটা ভারতেরই একটি অঙ্গরাজ্য, ওইটা পশ্চিমবঙ্গ, এটা পূর্ববঙ্গ। অদূর ভবিষ্যতে এটা ভারতের অঙ্গরাজ্য, ভারতের একটি অংশ হিসেবে হয়ে যাবে। সেজন্য এখন থেকে তারা এটাকে পূর্ববঙ্গ বলে। এভাবে ইসকন দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। গত 25শে নভেম্বর 2024 সালে আপনারা দেখেছেন চট্টগ্রামের আদালত পাড়ায় মসজিদে হামলা এবং অত্যন্ত ধর্মপ্রিয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তারা প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। এটা মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেখানে ঘটনা ছিল বাংলাদেশের যে ইসকনের প্রধান চিন্ময় দাস, তাকে
বিমানবন্দর থেকে, ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। তাদের বিভিন্ন কার্যক্রমে তাদের অনুষ্ঠানে দেশীয় পতাকার উপরে তাদের গেরুয়া পতাকা যেটা আছে, যেটা তাদের প্রতীক, ওইটাই তারা উত্তোলন করেছে। এজন্য রাষ্ট্রদ্রোহীর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার যেদিন জামিনের কথা ছিল 25শে নভেম্বর, সেদিন বিভিন্ন ইস্কনপন্থীরা সদল বলে আদালতে তারা জমায়েত হয়ে একটি মসজিদে প্রথমে হামলা করে। সেখানে আইনজীবীরা বাধা দিলে তারা আলিফকে তুলে নিয়ে নীরব স্থানে এবং খুব ঠান্ডা মাথায় ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে। এটা কি ভাবা যায়? 90% মুসলমানের রাষ্ট্রে আদালতের সামনে প্রকাশ্যে একজন মুসলিম আইনজীবীকে তারা হত্যা করা, এটা কেমন তাদের স্পর্ধা যে বাংলাদেশ নিয়ে তারা কত গভীর ষড়যন্ত্র করছে। ইসকনের কার্যক্রম এভাবে বলে শেষ করা যাবে না। আরো অনেক নানা রকমের ষড়যন্ত্র তারা করে যাচ্ছে। সম্প্রতি মুফতি হাবিবুল্লাহ মিয়াজি গত 22 তারিখ, তাকে দীর্ঘদিন ধরে একজন মসজিদের খতিব, গাজীপুর টঙ্গী TND মসজিদের খতিব, ওনাকে দীর্ঘদিন ধরে তারা 10টি চিঠি দিয়েছে, একের পর এক চিঠির মধ্যে তাকে বলা হচ্ছে যে এই ইসকনের বিরুদ্ধে বলা যাবে না, এবং বাংলাদেশের যত ধর্মভিত্তিক দল আছে এগুলোর বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে সে যেন কৌশলে বক্তব্য দেয়, অর্থাৎ যাতে বাংলাদেশের মুসলমানদের মধ্যে হানাহানি সৃষ্টি হয়, একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেয়। বিএনপি এনসিপি নাকি বাংলাদেশের প্রধান শত্রু। যারা জুলাই যোদ্ধা ছিল, বাংলাদেশের 15-16 বছরের ফেসিস্ট বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, এই সংগঠন এনসিপি, তারা নাকি বাংলাদেশের প্রধান শত্রু, তাদের চিঠিতে উল্লেখ করছে। এবং অখণ্ড ভারত মাতার পক্ষে যেন কথা বলে, কৌশলে অখণ্ড ভারত মাতার পক্ষে যেন কথা বলে। চিন্ময় দাস, যাকে এখনো জেলখানায় আছে, তাদের ইসকনের প্রধান, বাংলাদেশ প্রধান, এই ইসকনের পক্ষে যেন তাকে যে জামিন না দিয়ে রেখা হচ্ছে, এটা অবিচার হচ্ছে, চিন্ময় দাসের পক্ষে যেন মসজিদে কথা বলে, তাদের চিঠিতে উল্লেখ করে। এবং ফেসবুকে একটা গ্রুপ আছে, প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি, প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডি, অর্থাৎ আমাদের বোনদেরকে রক্ষা করুন। সেভ আওয়ার সিস্টার্স বিডি, আপনারা যারা ফেসবুক চালান, ফেসবুকে সার্চ করে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স এটা সার্চ করবেন, সেভ আওয়ার সিস্টার্স এটা সার্চ করবেন। এটা হচ্ছে আমাদের মুসলমানরা চলায়। হিন্দুরা, এই ইসকন, উগ্রবাদী ইসকনিরা কিভাবে মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে টার্গেট করছে, এগুলোর বিভিন্ন ঘটনা এখানে প্রচার করা হয়। মুসলমানরা এটা উদ্যোগী হয়ে করছে, মাশাআল্লাহ অনেক ফায়দা হয়েছে। এটা আপনারা সার্চ করে দেখবেন কত বিভৎস ঘটনা এখানে রয়েছে। চিঠিতে উল্লেখ করছে প্রোটেক্ট আওয়ার সিস্টার্স বিডি, এটার বিরুদ্ধে যেন তিনি কৌশলে কথা বলেন, এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে যেন কথা বলে, এবং আন্তধর্মীয় সম্পর্ক হিসেবে, অর্থাৎ সব ধর্ম এক হিসেবে একজন মুসলিম নারী আর হিন্দু যুবকের সাথে প্রেম করতে পারে, তাতে কোনো বাধা নাই, এ ধরনের কথাগুলো যেন মসজিদের মিম্বর থেকে বলে। চিন্তা করা যায়, একজন মুসলিম নারী যেন একজন হিন্দু যুবকের সাথে প্রেম করতে পারে, প্রেম করতে কোনো বাধা নাই, এই কথাগুলো যেন তিনি মসজিদের মিম্বর থেকে বলে, চিঠির মধ্যে উল্লেখ করছে। এই ধরনের চিঠি দিয়ে তাকে নানাভাবে, বেনামি চিঠি, এগুলো নাম উল্লেখ করে না। সর্বশেষ গত 22 তারিখের আগে যে চিঠি দেওয়া হয়েছে, ওইটার মধ্যে বলছে যে এটা চরম বার্তা, মানে সর্বশেষ বার্তা, এরপর যদি আমল করা না হয় তাহলে তার বিরুদ্ধে আর কথা বলবে না, বরং বাস্তবেই তারা অ্যাকশন নেবে।
এবং ওই মসজিদের যারা কমিটি ছিল, কমিটির নাম উল্লেখ করে, আদিকার, সাইদ আর রশিদের নাম উল্লেখ করে সর্বশেষ এই চিঠি দেওয়া হয় যে আপনারা খতিব সহ 4 জন, আপনারা যদি আমাদের দেওয়া এই কথাগুলো যদি প্রচার করেন, বলেন, এগুলোর প্রতি যদি সহযোগিতা করেন, তাহলে প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। প্রত্যেককে কত রুপি? 1 কোটি রুপি। আর যদি না করেন তাহলে প্রত্যেককে আমরা দেখে ছাড়বো এবং পাগল বানিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাবো। তারা চিঠির মধ্যে উল্লেখ করছে গত 22 তারিখ তাকে সকালে তিনি 7টার দিকে মসজিদ থেকে 1 কিলোমিটার দূরে তিনি হাঁটতে বের হয়েছেন সকালবেলায় ব্যায়ামের উদ্দেশ্যে। সেখানে রাস্তার পাশ থেকে তাকে একটি অ্যাম্বুলেন্স করে তাকে অপহরণ করে গুম করে। এটা যখন ভাইরাল হয়, ভাইরাল করছেও একজন আলেম আতাউর রহমান বিক্রমপুরী, উনি ফেসবুকে। এই ধরনের খবরগুলো আবার আমাদের যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া আছে ওরা প্রচার করে না, এগুলো তারা তেমন ফ্লো করে প্রচার করে না, এগুলো আনে না। এখন সবাই যখন এটা শেয়ার করছে, গতকাল সকালে তাকে পাওয়া গেছে পঞ্চগড়ে উলঙ্গ অবস্থায় এবং তার 2 পা একটি গাছের সাথে শিকলের সাথে বেঁধে অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া গিয়েছে। মানে তারা চেয়েছিল ভারতে প্রচার করে দেওয়ার জন্য। যখন এটা চতুর্দিকে সবাই সতর্ক হয়ে গিয়েছে, প্রচার করতে না পারে তাকে ওইখানে ছেড়ে যায় এবং গাড়ির মধ্যে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুবই নির্মম নির্যাতন করে। তার ব্রেন অপারেশন ছিল, গাড়ির মধ্যে এমন আঘাত করছে, উনি বলতেছে আমার কাঁধ সহ আমি বধির হয়ে গিয়েছি। এবং তারা আমার পেটে শুধু উলঙ্গ করে নাই, আরো বিভিন্ন খারাপ ভাবে ওনারা তার সাথে বিহেভ করেছে, আচরণ করেছে, যেগুলো তিনি বলতে চাচ্ছেন না। আপনারা ইতিমধ্যে বিভিন্ন লাইভের মধ্যে দেখেছেন। এমন ষড়যন্ত্র চলছে, যারা বাংলাদেশের যারা হকপন্থী উলামা ইকরাম আছে, যারা আল্লাহর দ্বীনের কথা বলে, সত্যের কথা বলে, তাদের বিরুদ্ধে। এবং তারা মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে প্রেমের ফাঁদে ফেলে তারা দর্শন করছে। তাদের একটি স্লোগান হলো ভাগুয়া লাভ ট্রেপ। ভাগুয়া লাভ ট্রেপ, ভাগুয়া মানে গেরুয়া পোশাক, লাভ ট্রেপ মানে প্রেমের ফাঁদ। অর্থাৎ গেরুয়া পোশাকের আড়ালে প্রেমের ফাঁদে ফেলে তারা মুসলিম নারীদেরকে ধর্মান্তরিত করবে। প্রথমে তার প্রতি বিশ্বাস অর্জন করবে, যে বিভিন্ন সেবামূলক তাকে কাজ দেখাবে এবং তার নিজের পোশাক এবং তিলক লাগিয়ে মালা পরে মিষ্টি ভাষা কথা বলে প্রতারণার বিভিন্ন দাব দেখিয়ে তার প্রতি বিশ্বাস অর্জন করবে। এরপর প্রেমের ফাঁদ, আন্তধর্মীয় বিবাহের কথা বলে, যে এক অমুসলিম হলো একজন আরেকজনের সাথে প্রেম করতে পারে, বিবাহ করতে পারে, সমস্ত ধর্ম এক, এই ধরনের কথা বলে ওই মহিলাকে তারা প্রেমের ফাঁদে ফেলায়। এরপর ধর্মান্তরিত করে যে আমি তোমাকে বিয়ে করব তুমি যদি আমাদের ধর্ম গ্রহণ করো। যখন প্রেমে মজে যায় ওই নারী, তখন সে ধর্ম ত্যাগ, ইসলাম ত্যাগ করতে অনেকে বাধ্য হয়ে যায়। এবং এরপর করে কি তারা পরিবার থেকে বিচ্ছিন্ন করে, পরিবার থেকে বিচ্ছিন্ন করে অনেক সময় দর্শন করে ছেড়ে দেয়, অনেক সময় ভারতে প্রচার করে বিভিন্ন পতিতালয়ে ছড়া মূল্যে বিক্রয় করে দেয়। এগুলো আমার কথা নয়, বিভিন্ন পত্র পত্রিকা থেকে আমি সংগ্রহ করেছি এবং এ বিষয়ে গতকাল থেকে বাংলাদেশের যত খতিবরা আছেন গবেষণা করে তাদের এই অপতৎপরতাগুলো চিহ্নিত করেছেন। এ ধরনের কাজ বাংলাদেশে তারা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে, সবচেয়ে বেশি করছে গত 15 বছর। 5 তারিখের পরও তারা এ ধরনের কাজ তারা করে যাচ্ছে বাংলাদেশে। এরপর তারা গত কয়েকদিন আগে বুয়েটে শ্রীশান্ত রায় নামে একজন ব্যক্তি, একজন ছাত্র, বুয়েটের ছাত্র, হিন্দু ইস্কনপন্থী এক ছাত্র শ্রীশান্ত রায়, সেই অনলাইনের মধ্যে বিভিন্ন রকমের কার্যকলাপ মুসলিম নারীদেরকে নিয়ে এবং মুসলিম নারীদেরকে নিয়ে এ ধরনের প্রেমের ফাঁদে ফেলে সে দর্শন করে, আবার এগুলো ফেসবুকে তাদের গ্রুপে ছাড়ে।
তার নামে মামলা হয়েছে, কিন্তু প্রশাসন নীরব। ছাত্ররা যখন রাত 12টা বাজে ফুঁসে উঠেছে, তখন প্রশাসনের টনক নড়েছে, তাকে গ্রেপ্তার করছে এবং বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করছে। গত কিছুদিন আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, সেখানেও একজন হিন্দু অপূর্ব পাল সেই কোরআনের পাতা ছিঁড়ে ছিঁড়ে এরপর এগুলোকে পদদলিত করছে, পাতা ছিঁড়ে ছিঁড়ে পদদলিত করছে। সেখানে অনেকে মুসলমান ছাত্র যারা আছে তারা বাধা দিচ্ছে, সে এখান থেকে রেহাই পেয়ে আবার আরেক জায়গায় গিয়ে এগুলো করছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না। পরবর্তী গোড়া বাংলাদেশ ব্যাপী যখন এটার প্রতিবাদ শুরু হলো এবং বিশ্ববিদ্যালয়ে যখন মুসলিম ছাত্ররা প্রতিবাদ শুরু করলো, তখন তাকে সাময়িক বহিষ্কার করে। এবং তারা একথা বলতে চেয়েছিল যে ও মানসিকভাবে উন্মাদ, পাগল। এই ধরনের কথা বলে তারা অনেক সময় যদি ফেঁসে যায়, তখন বলে মাথা ঠিক নেই, পাগল। অথচ মাথা সবই ঠিক আছে। সে তো অন্য কোনো ধর্মের গ্রন্থ নিয়ে সেই অপমান করেনি। সব সময় ইসলামকে কেন টার্গেট করা হয়? তাকেও প্রতিবাদের মুখে গ্রেপ্তার করা হয়েছে। সেজন্য আসুন ইসকনের দেশ বিরোধী এবং ইসলাম বিরোধী এই সমস্ত অপতৎপরতা সম্পর্কে আমরা সচেতন হই। আমাদের করণীয় আছে, আমরা এগুলো সম্পর্কে যদি সচেতন না হই, অদূর ভবিষ্যতে এই দেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হবে, যেটা তারা চায়। এবং আমাদের পারিবারিক সচেতনতা বৃদ্ধি করা দরকার। স্কুল কলেজ নয়, তারা শুধু মহিলা মাদ্রাসাকে টার্গেট করেছে। গত কয়েকদিন আগে গাজীপুরে একজন 13 বছরের একজন ছাত্রী, মহিলা মাদ্রাসার ছাত্রী, তাকে এক জায়গায় নিয়ে এক হিন্দু, ইসকনপন্থী হিন্দু 3 দিন ধরে তাকে ওখানে বেঁধে রাখে। এরপর অকথ্য নির্যাতন করেছে, ধর্ষণ করেছে। 2 মাস হয়ে গিয়েছে, পুলিশের কাছে মামলা নেই না। এবং উল্টো যখন ওই হিন্দু যুবককে তার মা প্রতিবাদ করছে, তার মাকে মারতে উদ্যত হয়েছে, মারছে তার মাকে। এরপর মুফতি আতাউর রহমান বিক্রম করে উদ্যোগী হয়ে এটা যখন মামলা করছে, মামলার এজাহারে এমন ভাবে এজাহার করছে যে ইসকনের কোনো নাম নেই এখানে। অর্থাৎ মামলা করার পরও মিথ্যা একটা এজাহার লিখে মামলা করে দিছে। এরপর প্রতিবাদের মুখে ওই হিন্দু যুবককে গ্রেপ্তার করার পর দেখা গেছে, ফেসবুকের মধ্যে দেখা গেছে পুলিশ তার সাথে খুবই দরহম মোহরম সম্পর্ক, মানে হাসাহাসি করে নিয়ে যাচ্ছে। একজন অপরাধীকে এভাবে নিয়ে যাওয়ার কোনো কথা নাই। সেজন্য খুবই গভীর ষড়যন্ত্র। প্রশাসনের ছত্রে ছত্রে, রন্ধ্রে রন্ধ্রে ইসকনপন্থীরা বসে আছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তার করছে যেন ইসকনপন্থী 1-2 শিক্ষক এখানে নিয়োগ দেওয়া হয়। এভাবে তারা রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। বাংলাদেশে তাদের হিন্দুদের জনসংখ্যা হচ্ছে 7.95%, কিন্তু সরকারি চাকরিতে তারা নিয়োজিত আছে 35%। তাদের জনসংখ্যার চেয়ে ডবল। এটা গভীর ষড়যন্ত্র। সেজন্য আসুন আমরা সচেতন হই এবং পারিবারিকভাবে আমরা সচেতনতা গড়ে তুলি। অনেক প্রোটেক্ট আওয়ার সিস্টার্স, যে ফেসবুকের কথা বলছি, ফেসবুক প্ল্যাটফর্ম, ওখানে দেখবেন তাদের অনেকভাবে তারা মুসলিম নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করছে। আমরা যারা অভিভাবকরা আছি, তাদের এই বিষয়ে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, তারা কি ফেসবুক ব্যবহার করছে, এগুলো ব্যাপারে যেন আমরা খুবই সচেতন হই। কালকে আপনার মেয়ে হারিয়ে যদি আপনি ক্রন্দন করেন, তখন আর কোনো ফায়দা হবে না। এভাবে আমাদের ঈমান আকীদা দৃঢ় করতে হবে। আমাদের যারা যুবক ভাইদেরকে আমি বলবো, ফেসবুক যারা চালান, আমাদের মিডিয়ারা এরা এদের দ্বারা এবং ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে গিয়েছে। আমাদের কথাগুলো তারা প্রচার করবে না। এই যে গাজীপুরে এই বোন যখন ধর্ষিত হলো, তার মামলার ব্যাপারে এক গোয়েন্দা সংস্থার এক ব্যক্তি তার কাছে ফোন করছে, আতাউর রহমান বিক্রমপুরীর কাছে। বলছে একটা পত্রিকার নাম অধিকার। বলছে আপনার কোন পত্রিকা? দেখে আমি চার্জ দিয়ে দেখছি। যখন এই কথা বলছে, বলে না আমি একজন গোয়েন্দা সংস্থার লোক। বলে আপনি কিভাবে এটা প্রচার করছেন যে এটা কোনো মিডিয়া আসে নাই? বলে মিডিয়া তো না আসার কারণ একমাত্র আপনারাই। মিডিয়াওয়ালারা বলছে এগুলো আমরা যদি প্রচার করি, গোয়েন্দা সংস্থা থেকে আমাদের চাপ আছে, উপর থেকে আমাদেরকে চাপ দেওয়া হয়। সেজন্য তারা মিডিয়াও এগুলো প্রচার করতে তারা এগুলো উদ্যত হন না। সেজন্য আসুন আমরা আমাদের যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, এগুলোর মাধ্যমে আমরা এগুলোর
প্রচার প্রসার করব, জনগণকে সচেতন করব। আজকে আসরের সময় এখানে সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। তালিমউদ্দিন মাদ্রাসা থেকে শুরু হবে। আমরা এখানে যারা নামাজ পড়ি এখান থেকেও নামাজ পড়ে আমরা যোগ দিতে পারি মিছিল সহকারে। ঈমান আকীদা রক্ষায় আমার আপনার ঈমানি দায়িত্ব হিসেবে এই ধরনের মিছিলে যোগ দেওয়া আমাদের জন্য আবশ্যকীয়, এবং প্রত্যেকেই আমরা সচেতন হই যেন বাংলাদেশ নিয়ে কোন অপশক্তি যেন আমার ঈমান আকীদা নিয়ে চিনিমিনি খেলতে না পারে, আমাদের দেশ নিয়ে খেলতে না পারে। আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি সুন্নত পড়ি।